Hey guys, good morning everyone and welcome back to my channel. আমি মিষ্টন, তোমরা দেখছো মিষ্টু ব্লগ চ্যানেলে আমার ভিডিও। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি আমার ব্লগে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো মানে আমার ভিউজটা ভালোই এসেছিলো। তো তোমরা অনেকেই জানো যে আমি একটা জবে জয়েন করেছি, যার জন্য আমার হাতে মানে একদমই সময় নেই, মানে এখানে পুরো সপ্তাহটাই মানে দিতে হয়। তো আমি এখন নতুন বলে মানে আমার এখনও কোনো উইকলি অফ হয়নি, যার জন্য আমি একদমই সময় পাচ্ছিলাম না কোনো ভিডিও করার। তো আমার যেগুলো আগের ভিডিও ছিল সেগুলো দিয়ে আমি মানে দুটো ভিডিও আমি এর মধ্যে দিয়েছি, আপলোড করেছি তোমাদের সঙ্গে এঙ্গেজমেন্টটা ভালো রাখার জন্য। তো তোমরা নিশ্চয়ই, সেটা তো ভিউজ এসেছিলো, আমার ভালোই লেগেছিলো, কারণ সেগুলো তো আমার ছিল আগের ভিডিও। এখন তো আমি নতুন করে ভিডিও বানাতে মানে সময় হয়ে উঠছে না। তো যাই হোক, এতদিন পরে আমি মানে জবে জয়েন করে নিয়েছে, আজ 15 ডেজ হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমি কোনো উইকলি অফ পাইনি। তো যাই হোক, আজ যখন পেয়েছি তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি কিভাবে কাজগুলো করে ডিউটিতে যাই, তো সেগুলো দেখাবো। তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখি বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে জল চলে এসছে, কারণ লাগাতার কয়েকদিন ধরে একদমই বৃষ্টি দিচ্ছিলো, যে মানে যার জন্য আমাদের ক্ষেত পুরো ফুল হয়ে গেছিলো। তো ফুল হওয়াতে মানে এখন আমাদের মানে এই সাইডটা অল্প ডাউন, তো তাই জন্য একটু জল উঠে গেছে সেখানে। আর আর আমের আচারও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যখন কাঁচা আম ছিল, কাঁচা আমের আচার বানিয়েও মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখো বন্ধুরা, এখন আমাদের গাছের আমগুলো পেকে গেছে অলরেডি। তো মানে খেতে জল হওয়াতে মানে জলে পড়ে গেলে তো আমগুলো মানে একটু দাগ লেগে যায় না, খেতে ভালো হয় না। তো তাই জন্য ভাই মানে তিরপাল দিয়ে মানে সব আমগুলো ঝেড়ে মানে একেবারে ফেলে দিয়েছে। তো বন্ধুরা, তো রাতের বাসনগুলো আমি এখন মেজে ফেলবো। আর যেহেতু আমাদের মোটরের সাপ্লাই জলে আসে, তো সেগুলো আমরা স্টক করে রেখে দিই, ড্রাম ভর্তি করে রেখে দিই, আর বাকিটা যেটা থাকে আমরা চশমানে করে রেখে দিই। তো এখন আমি এক এক করে বাসি কাজগুলো করে নেব বন্ধুরা। তোমরা প্রতিদিন সকালে মা উঠে গাছের গোড়াতে জল দেওয়া, এটা মার কাজ, আর বাসি কাজগুলো আমিই করি। কখনো কখনো রাতেও মানে বাসন ধুয়ে মুছে রেখে দিই, যেহেতু রাতের বেলা বাসি বাসনপত্র এভাবে রাখতে নেই, অলক্ষ্মীর চিহ্ন বলে মানে বলা হয়, তার জন্য রাত্রেই ধুয়ে মুছে রেখে দিই। কিন্তু কখনো কখনো আবার থেকে যায়, যদি লেট করে খাওয়া দাওয়া হয় তাহলে রেখে দিই বাইরে, এটা বের করে বাসনগুলো বের করে বড় চশমেন দিয়ে কিছু দিয়ে ঢেকে রেখে দিই, তারপর সকালে উঠে এটা আমি কাজগুলো করে নিই। সো গাইস, আপাতত এখন আমার এইগুলি ভিডিও করে আপলোড করতে হচ্ছে, কারণ একটি চ্যানেলে যদি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা না হয় তবে সেই চ্যানেলটি অটোমেটিকলি ডাউন হয়ে যায়। আর যেহেতু আমি চাই আমার ব্লগ চ্যানেলটি কন্টিনিউ করে রাখার জন্য, সেজন্য তো কন্টিনিউ রাখতে হলে তোমাদের সঙ্গে ভালো এঙ্গেজমেন্ট রাখতে হবে। তো এখন আমার মানে সময় অনুযায়ী আমি যেগুলো ভিডিও করতে পারছি সেগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে এঙ্গেজমেন্টটি ভালো রাখার চেষ্টা করছি বন্ধুরা। তবে আমার যেদিন থেকে উইকলি অফ আমি পাবো সেদিন থেকে আমি অন্য অন্য ধরনের ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব বন্ধুরা। তো তোমাদের ভালোবাসা অনেক চাই বন্ধুরা। সো প্লিজ পাশে থাকো অ্যান্ড দেখতে থাকো। এই ছোট্ট বোনটির রিকোয়েস্ট যদি রাখো খুবই ভালো লাগবে। তো সকালের যেগুলো বাসি কাজ আছে বন্ধুরা, সেগুলো আমি করে স্নান টান করে পুজো করে চলে এসেছি, কারণ সকাল সকাল যেটুক মানে আমার সম্ভব সেগুলো কাজ মানে মাকে আমি গুছিয়ে দিয়ে যাই। যদি কখনো কাপড় ধুতে হয় সেগুলোও করে দিয়ে যায়, বাসি কাজগুলো করে স্নান টান করে পুজো পাঠ করে তারপরে আমি খেয়ে দিয়ে বেরিয়ে। সো গাইস, এখন আম্বাবচী চলছে, তো অনেকেই আম্বাবচীতে ঠাকুর পুজো করে না, তবে নিত্য যেটা রাধা গোবিন্দের পুজো হয় সেই পুজো আমরা করি। তবে লক্ষ্মীমা আর লক্ষ্মীমার সাথে বিভূতিনাশিনী মা, ওনাদের আমি শয়ন উঠাইনি, ঢেকে রেখে দিয়েছি। তবে নিত্য রাধা গোবিন্দের পুজো আমরা সবসময় করে যাই, আর সেটা করি কারণ আমদুধ দিতে হয় ঠাকুর পুজোকে, মানে ঠাকুরকে আমদুধ দিয়ে তারপর আমরা নিজেও আমদুধ পেতে হয় আমাবচিতে, সেটা নিয়ম অনেক দিন থেকে, সেটা মেনে যাচ্ছি আমরা।
তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা আমার দিকে চেয়ে আছে কখন আসবো, ওদেরকে আদর করবো আর মানে খাওয়া দেবো। কি হয়েছে দাঁড়াও। তো কাল রাতের ওদের ভাত দিয়েছিল যেটা মানে অল্প রয়ে গেছিলো, এটা এখন দিয়ে দিব ওদেরকে। চলো মায়ের পুজো মিলিয়ে খাচ্ছে। আমাকে আদর করছে। তো দিমু লালু, ওই ভাই এদিকে আয় তো, আর একটু দে তো এদিকে আয়। দাঁতগুলো যে ধার, বাপরে বাবা। দিমু পিটা, তুই আমারে কামড়াস, আমারে কামড়াস, কুচু 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 কুচু। এই তো কাল রাতে যেটুকু ভাত ছিল মানে এখন তো আর হুস তুলে আমি ওদেরকে কিছু দিতে পারবো না, মা দেবো পেডিগ্রি। এখন আমার সময় কি হয়েছে, দিমু পিটা দিমু, দিমু কোথা কিসে কিসে। তো আমার সময় হয়ে গেছে, আমি এখন খাবো আর রেডি হবো। তোমার এখানে আলু সিদ্ধ মানে বসিয়েছে মায়ে। সকালবেলা সিদ্ধ ভাত খেতে আমার খুব ভালো, আর আলু সিদ্ধ আমার অনেকই ফেভারিট কিন্তু। তো মা এদিকে আলু সিদ্ধ বসিয়ে এখানে আম কাটতে বসে গেছে। আমগুলি আমাদের কাছে আমগুলো মানে মিষ্টি আছে কিন্তু অল্প পোকাও হয়ে যায়, তার জন্য মা এগুলি কাটছে বসে বসে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা শার্ট, আর এদিকে আছে প্যান্ট, যেটা ইউনিফর্ম, যেখানে মানে আমি ডিউটি করি সেখানে ইউনিফর্মটা পরে যেতে হয়, তার সঙ্গে আবার জুতোও লাগাতে হয়। তো বন্ধুরা এই হলো মানে মানে এইভাবে রেডি হয়ে যেতে হয়, চুলটা খোপা করে প্যান্ট শার্ট পরে এইভাবে মানে যেতে হয়। তো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা এখানে। সো গাইস আমি স্টোরে এসে গেছি, এদিকে সবাই এসে গেছে কিন্তু স্টোরটা এখনও ওপেনিং হয়নি। তো একটু সময় দাঁড়িয়ে নিচ্ছি, যেটা ফেস ক্যাপচার করতে হয় সেটা করে নিচ্ছি। তো গাইস স্টোর ওপেনিং হয়ে গেছে, এখন আমি আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।